স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ রাজীব। এর আগের সেশনে আমরা ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো 6 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের সেশনে আমরা 7 দাগ থেকে আলোচনা করব। দেখো 7 দাগের অঙ্কে কি বলেছে, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ঠিক আছে, অর্থাৎ একটি ঘনকের ধারগুলো, ঠিক আছে, ধারগুলো কোনগুলো দেখো, এটা একটা ঘনক। এবার বলছে এই ঘনকের ধারগুলির সমষ্টি, তার মানে এই যেগুলোর সমষ্টি। আর একটা ঘনকে কটা ধার থাকে? টোটাল 12টা ধার থাকে। ঠিক আছে, তো এই ধারগুলোর সমষ্টি কত বলেছে আমাদের? 60 সেমি। তাহলে ঘনকটির ঘনফল, ঘনফল মানে হলো ঘনকটির আয়তন কত। কেমন? দেখো, এটা আমাদের 7 দাগের অঙ্ক। ঘনকের ধারগুলির সমষ্টি কত? 60 সেমি দেওয়া রয়েছে। এবার ধরি একটি ধার কত? a সেমি ধরি, ঠিক আছে, a সেমি, এবং ঘনকে মোট ধার সংখ্যা কত? মোট ধার সংখ্যা 12টি। এবার দেখো, মোট ধার সংখ্যা ঘনকে 12টি, ঠিক আছে, সুতরাং এই 12a সমান সমান কত আমাদের? 60 সেমি। তাহলে আমরা যদি একটি ধার বের করি, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করব, কত আসবে? 60কে 12 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। তাহলে a সমান সমান কত সেমি? 5 সেমি। সুতরাং একটা ধার, এই একটা ধারের কত সেমি হচ্ছে? 5 সেমি করে হচ্ছে। সুতরাং ঘনকটির ঘনফল, আর আমরা জানি যে ঘনকের আয়তন বের করার সূত্র কি? বাহু কিউব, তার মানে এখানে a কিউব, তাই না? এবার a মানে কত বের হলো আমাদের? a মানে হলো 5, তার মানে 5-এর কিউব। 5-এর কিউব করলে কত হয়? 125 হয়। কত হয়? 125। তাহলে ঘনকটির ঘনফল কত আমাদের? 125। এটাই আমাদের অ্যান্সার। চলো এর পরের দাগের অঙ্কটা দেখি, 8 দাগের অঙ্ক। 8 দাগে কি বলেছে দেখো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, বোঝো যে একটি ঘনক, তার 6টা পৃষ্ঠতল, আমরা জানি একটা ঘনকে 6টাই পৃষ্ঠতল থাকে। তো আমরা জানি যে একটা ঘনকের 6টাই পৃষ্ঠতল হয়, তার মানে সমগ্র তলের যে ফর্মুলাটা বলেছিলাম সেটা, তার সমষ্টি 216। তাহলে ঘনকটির আয়তন হিসাব করি, ঠিক আছে। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? আমরা জানি 6a², তাই না? এটা ছিল ফর্মুলা। এবার শর্তে বা প্রশ্নানুযায়ী এই 6a² এটা সমান সমান আমাদের কত বলেছে? 216, তাই না? এটা সমান সমান কত বলেছে আমাদের? 216 বর্গ সেমি। এবার দেখো, এটাকে সলভ করলে আমরা এখান থেকে বাহু পেয়ে যাব, ঠিক আছে। 6a², আমরা a²টাকে রাখি, 216, 6টা এদিকে আসলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে। এবার 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? দেখো, 3 6 18, হাতে কত থাকলো? 3, মানে 3 6 36, আর 6 দিয়ে 6 6 36। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, যখন স্কোয়ার থাকে সেটা যখনই সমান সমানের ওপাশে চলে যায়, সেটা অটোমেটিকলি কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার 36।
আর 36-এর বর্গমূল কত আমরা জানি 6। তাহলে আমরা বাহু পেয়ে গেলাম, কত বের হলো 6 সেমি করে। ঠিক আছে, এবারে কি বলেছে, এই ঘনকটির আয়তন কত। ঠিক আছে, সুতরাং ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি ছিল আমাদের, বাহু কিউব। আর এখানে বাহু বলতে এ কিউব, এ কত আমাদের, এ হচ্ছে 6, তার মানে 6-এর কিউব। এবার 6-এর কিউব করলে কত হয়, 6 6 36। এ দেখো 6-এর কিউব করলে আমাদের 216ই হবে। ঠিক আছে, তোমরা করে দেখবে কত আসবে, 216। তাহলে ঘনকটির আয়তন কত হবে, 216। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এবারে 9 দাগের অঙ্কটা দেখি। এবার আমাদের 9 দাগ হবে। এবার দেখো 9 দাগে কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। ঠিক আছে, সমকোণী চৌপল বলতে আয়তঘন, কেমন, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে যে আয়তঘনকটা ছিল সেটাকেই কি করা হলো, দুটা ঘনকে পরিণত করা হলো যার আয়তন দুটো সমান। ওকে, প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো তাহলে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। এবার দেখো কত ছিল এখানে, 432 ঘন সেমি ছিল আয়তঘনকটা, সেটাকে সমান দুভাগে ভাগ করলো। তার মানে একটি ঘনকের আয়তন 432/2 কত হবে তাহলে, 216। একটা ঘনকের আয়তন কত করে, 216। এবার ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, ঘনকের আয়তন সমান সমান কি, বাহু কিউব। তাহলে শর্তে কি হচ্ছে, শর্তে এই ঘনকের আয়তন মানে এ কিউব সমান সমান কি 216, কারণ এটাই হচ্ছে একটা ঘনকের আয়তন 216। এবার দেখো এ কিউব রয়েছে, এবার দেখো আমরা লিখতে পারি এটাকে এ কিউব, আর আমরা জানি কি 6-এর কিউব হচ্ছে 216। ঠিক আছে, এবার দুটো ইকুয়াল হয়ে গেল। এবার দেখো দুপাশ থেকে আমরা কিউব কিউব ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের এ সমান সমান কত বের হলো, 6 সেমি। ঠিক আছে, তাহলে আমরা একটা বাহু কত হবে সেটা বের করে ফেললাম, কত, 6 সেমি। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি 9 দাগের অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব 10 দাগের অঙ্কটায় কি বলেছে। দেখো 10 দাগে কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করি। ঠিক আছে, দেখো ধরি ঘনকের বাহু এ সেমি। ঠিক আছে, এবারে আয়তন তাহলে কি হবে, আমরা জানি ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউব, সুতরাং আয়তন সমান সমান বাহু কিউব। ঠিক আছে, এবারে 50% কমানো হলো, 50% কমানো হলো। তাহলে বাহু আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম, তাহলে এর 50%। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 0 0 কেটে দিই, 5 দিয়ে 10কে কাটলে 2, তার মানে a/2 এটা আসলো আমাদের 50% কমানোর পরে। ঠিক আছে, এত সেমি।
সুতরাং এটারও আয়তন বের করে নেব। আয়তন সমান সমান a/2 তার কিউব, কেননা বাহু কিউব সেটাই আমাদের ঘনকের আয়তনের ফর্মুলা। বোঝা গেল? তাহলে এটা সলভ করলে কি হবে, a/8, a³/2 এর কিউব মানে কত, 8, এটা আমাদের বের হলো। আরেকটা কত বের হয়েছিল, a³। সুতরাং এদের অর্থাৎ এই ঘনকের আয়তন আর পরিবর্তিত আয়তন এর অনুপাত। ঠিক আছে, a³/8, ঠিক আছে। a³ কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত বের হবে, অ্যান্সার বের হবে 8:1। ঠিক আছে, আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। আজকের এই সেশনে আমরা 10 দাগ পর্যন্তই সলভ করলাম। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সমস্ত রকম ডাউট সেখানে ক্লিয়ার করা হবে। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ অল।